ঈমানের পক্ষে থাকার কারণে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। এই ঈমানের পক্ষে থাকার কারণে হযরতে নূহ আলাইহিস সালামকে কাফেররা মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে, যখন কাফেররা মনে করেছে যে হযরতে নূহ আলাইহিস সালাম আর জীবিত নয়, তখন সাগরের প্রান্তে এরকম ফেলে রেখে চলে আসছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুঁশ ফিরে ফেলেন, তখন তিনি আবারও ঈমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই ঈমানের পক্ষে থাকার কারণে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এমনকি নমরুদ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। এই ঈমানের পক্ষে থাকার কারণে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। এই ঈমানের পক্ষে থাকার কারণে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে কাফের মুশরিকরা হত্যা করেছিল। এই ঈমানের পক্ষে থাকার কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এই ঈমানের পক্ষে থাকার কারণে যুগে যুগে নবী পয়গম্বরগণ নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। এই ঈমানের পক্ষে থাকার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভাবে আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, ঠিক তেমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে দেশ থেকে বিতাড়িত করেছে। এই ঈমানের কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বরমে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। এই ঈমানের কারণে হযরতে আসিয়া আলাইহিস সালামকে নির্যাতন, নিষ্ঠুর ভাবে নির্যাতন, নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই ঈমানের কারণে দু জাহানের সরদার সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এমনকি এই ঈমানের কারণে আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই ঈমানের কারণে আবু জাহেল আমার নবীর উপর উটের ভুঁড়ি, নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় উটের ভুঁড়ি এনে আমার নবীর গায়ের মধ্যে এরকম দেওয়া হয়েছে। এই ঈমানের কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়েছে। এই ঈমানের কারণে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় পেটের ভিতরে এরকম বল্লম দিয়ে আঘাত করা হয়েছে, নারী ভুঁড়ি বের হয়ে গেছে। এই ঈমানের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত গরম এরকম ভাবে গরম পাথরের উপর এরকম ছেক দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি ঈমানকে ছেড়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এরকম ভাবে জান বের হয়ে যাবে এমন কষ্ট নির্যাতন দেওয়া হয়েছে, তবুও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে বলেছিলেন আহাদ আহাদ, আমি এক আল্লাহর উপর বিশ্বাস করি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। তিনি ঈমান ছাড়েন নাই। এই ঈমানের কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, উনার কোমরের গোশতগুলো এরকম মোমের মতো খসে পড়ে গেছে। এই ঈমানের কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এই ঈমানের কারণে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নির্যাতন করা হয়েছে। ঈমানের কারণে ইমামে বুখারীকে তার দেশ থেকে ত্যাগ করতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুধুমাত্র ঈমানের পক্ষে থাকার কারণে নির্যাতন, দিনের পর দিন এরকম জেলের মধ্যে আবদ্ধ থাকতে হয়েছে। মুহতারাম হাজিরিন, যুগে যুগে এই ঈমানের পক্ষে যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছেন, কষ্ট স্বীকার করেছেন। এমনকি এই ঈমানের কারণে দারুল উলুম দেওবন্দের সিংহ পুরুষ মাহমুদুল হাসান দেওবন্দিকে মাল্টার কারাগারে আবদ্ধ করা হয়েছে। তারই ছাত্র আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানিকে এই ঈমানের কারণে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। শুধুমাত্র এই ঈমানের কারণে অসংখ্য অগণিত উলামায়ে কেরামকে ভারতবর্ষে গাছে গাছের মধ্যে এই ইংরেজ ব্রিটিশরা এরকম ঈমানের পক্ষে কথা বলার কারণে গাছে গাছে তাদের লাশ ঝুলন্ত করে দিয়েছে। এই ঈমানের কারণে, ঈমানের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে বাংলার জমিনের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে পড়ে নির্যাতন, স্টিম রুলার চালানো হয়েছে। মুফতি আমিনীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই ঈমানের কারণে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনুরকে দিনের পর দিন, মাসের পর মাস
জালেম সরকার কারাগারে নিয়ে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। এই ঈমানের কারণে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে জেলের মধ্যে ভরে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। এই ঈমানের কারণে আমাদের উলামায়ে কেরাম, হেফাজত ইসলামের উলামায়ে কেরাম দিনের পর দিন নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চালানো হয়েছে। এই ঈমানের কারণে উলামায়ে কেরাম জেলের মধ্যে গিয়েছেন। এই ঈমানের কারণে আম্বিয়ায়ে কেরাম জেলের মধ্যে গিয়েছেন। সর্বশেষ ঈমানের পক্ষে কথা বলার কারণে, ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেবকে কঠিনভাবে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ বলেছেন, আমার ছাত্ররা, তোমরা মাথার মধ্যে সুতার টুপি পরেছো, এটা সুন্নত, কিন্তু প্রয়োজনে কখনো সুতার টুপি খুলে লোহার টুপি পরতে হবে। আমি হুঙ্কার দিয়ে আজকে বলতে চাই, যদি কোনো শাহবাগী নাস্তিক ব্লগাররা, ইসলামের শত্রুরা যদি আজও পর্যন্ত ঈমানের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যদি কোনো কাজ করে, তাহলে আমরা মাথার সুতার টুপি খুলে দিয়ে লোহার টুপি পরে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করার জন্য রাজি হয়ে যাব ইনশাআল্লাহ।